ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদের দিন, শুক্রবার। ঈদের দিন প্লাস শুক্রবার দুইটা একসাথে। বাংলাদেশে শনিবার ঈদ, আগামীকালকে। আমাদের কিরগিজ ফ্রেন্ড সবার ছবি তুলতেছে, আমরাও ছবি তুলবো ধাপে ধাপে। এটা হচ্ছে আমাদের ইমাম সাহেব, সবাই ইমাম সাহেবের সাথে সবাই ছবি তুলতেছে। এতক্ষণ মুসাফা করলাম। আসসালামু আলাইকুম। মাত্র নামাজ পড়ে বের এলাম। আমার চেহারা দেখে এরকম আসলে কিছু মনে করার কারণ নাই। গতকালকে আমি ভুলে আসলে এরকম কেটে ফেলছি, মানে খুবই অবস্থা খারাপ। ঘুমাইতে গেছি প্রায় রাত 2টা বাজে এবং ঘুম থেকে উঠছি 5টা বাজে। এখানে 7টা বাজে জামাত, 5টা বাজে উঠে গোসল টোসল করে তাড়াতাড়ি করে চলে আসি। সকালে তো দেখলেনি কি একটা অবস্থা। হচ্ছে উজবেকিস্তান ফ্রেন্ড। হ্যালো হ্যালো। সবাই নামাজ পড়ে বের হচ্ছে। আসলে মানে অত বাংলাদেশের মতো যেরকম আসলে ভেবেছিলাম, মানে প্রচুর আনন্দ টানন্দ এরকম হবে, একটা মেলা টাইপের মতো হবে, আসলে তেমন কিছুই নেই। বাকি বিদেশের মাটিতে যতটুকু আছে, যদিও মুসলিম কান্ট্রি, এটা আসলে আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার ড্রেস, পাঞ্জাবি। এটা পরে আজকের ঈদ। বাইরে নাতিশীতোষ্ণ, একটু ঠান্ডা একটু গরম। তো সকালে বেরোয়ার সময় জ্যাকেট নিয়ে বের হওয়া লাগছে। এখন যা ঘুমাবো এবং বিকালে আসলে অনেক বাঙালি আছে, ম্যাক্সিমামই আসলে মানে অনেক দূরে দূরে থাকে। তো এখন হচ্ছে টানা দুপুর পর্যন্ত অন্তত একটা ঘুম দিব। তারপরে ঘুম থেকে উঠে দুপুরে খাবার টাবার খেয়ে, গতকাল রাত্রে গরুর মাংস রান্না করছিলাম এবং খিচুড়ি পাক করব, আমার পছন্দের জিনিস। তারপরে আসসালামু আলাইকুম। মাত্র ঘুম থেকে উঠলাম, আজকে ঈদের দিন। বাংলাদেশি ড্রেস, জার্সি। আমি গতকালকে রান্না করেছিলাম আপনার গরুর মাংস, এটা। আর মানে যেহেতু দিনের বেলা সময় পাবো না, গরুর মাংস রান্না করে রেখেছিলাম। আর এখানে হচ্ছে খিচুড়ি বসাই দিছি। পেঁয়াজগুলো একটু বড় বড় কাটা হয়ে গেছে। সো এই অবস্থা। মাই ফ্রেন্ড ওয়েট করতেছে তার খাবার নিয়ে। Everyone is on my blog. বের হলাম মাত্র বাসা থেকে। খিচুড়ি দেখলাম, খিচুড়ি খাওয়া দাওয়া শেষ, ভিডিও করতে ভুলে গেছি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। দুর্দান্ত মজা হয়েছে, কিন্তু মাংসটা অতটা ভালো হয় নাই, যার কারণে এই মাংসর পিসগুলো উঠে উঠে খিচুড়ির মধ্যে দিয়ে দিছি। আচ্ছা, এখন বলি আমার এই দাড়ির খবর। বিশ্বাস করবেন না, আমি গতকালকে এগুলো চুল কাটার কথা মনেই ছিল না। গতকালকে আমি প্রচন্ড পরিমাণে ব্যস্ত ছিলাম। এই হলো 6টা পিস আসছে, সেগুলো নিয়ে একটু পেমেন্টের নিয়ে একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। তারপর আম্মু বলতেছে বাজার করছো? আমি কেন? কালকে ঈদ বাজার করে না। আমি কেউ বাজার করতে হবে, খাওয়া দাওয়া তো ওই। পরে আম্মুকে কিনা রাগারাগি করবে। গেছি আবার সুপার শপে, যে মাংস টাংস যা টা আবি যাবি কিনা নেন। শ্যামাই নাই, মিষ্টি মুখ করবো কিভাবে? সেই মিষ্টি মুখ করার জন্য মনে করেন যে ওই যে একটা কি বলে এটাকে, কেক টাইপের মতো একটা নিয়ে আসছি, যে ওইটা খাবো। আর শ্যামাই টামাই বা সবচেয়ে বড় কথা কি, মানে আমি থাকি একা, আসলে কোনো কিছু যে আমি করবো সেটা আসলে আলসেমির জন্য মনে চায় না। তো মানে আজ যদি 3জন 4জন একসাথে থাকতাম, আমার লোকগুলো যেগুলো আসে সাথে সাথে কাজে করে দিয়ে চলে যায়। তো যার কারণে এরকম থাকা হয় না। এখন ভাবতেছি আমার ছোট ভাইকে নিয়ে আসবো, অন্তত ওর জন্য হলেও আমার কিছু আয়োজন টায়োজন করা লাগতে পারে বা খাবার টাবার রান্না করা লাগতে পারে। তখন সবকিছু শেষ করে দেখি রাত তখন বাজে 11টা। তো তখন কি মনে চায় বাইরে সেলুনে গিয়ে চুল টুল কাটাই। মেশিনটা দিয়ে দিছি টান, মানে জিরোতে, পুরো অবস্থা একবারে শেষ। তো একটা বাংলাদেশ হলে তো আসলে কান্নাকাটি করা ছাড়া আসলে উপায় থাকতো না, কিন্তু যেহেতু বিদেশে আছি, যার কারণে মানে সবকিছু মিলে মানে কোনো প্রবলেম হচ্ছে না। যত বেশি বাঙালি নাই, মান সম্মানে কি করবো, কি লাগবে, এরকম আসলে কেয়ার করতেছি না। কিন্তু বাংলাদেশ হলে এরকম ভাবে ঈদ করা ইম্পসিবল, ইম্পসিবল ছিল। আজকে বাইরের অবস্থা খুবই ভালো, তবে রোদও আছে, তবে ঠান্ডাও আছে, যার কারণে আসলে সকালে পাঞ্জাবি পরলেও এখন আর পাঞ্জাবি পরা যাচ্ছে না। কারণ সকালে তো আসলে উপরে জ্যাকেট পরেছিলাম, পাঞ্জাবি পরতে হবে ঈদের দিন, সেই কারণে। বাকি এখন ঠান্ডা আছে, কিন্তু এই অবস্থায় যদি পাঞ্জাবি পরি তাহলে আসলে শীত লাগবে এবং প্রচণ্ড শীত লাগবে।
আসলাম এখন প্যানভিলপ পার্কে। ওই যে সেই ঐতিহ্যবাহী একটা চার্চ, খ্রিস্টানদের চার্চ। এটা সম্পূর্ণ কি বলে কাঠ দিয়ে তৈরি। এগুলো হচ্ছে ইন্ডিয়ান। যে মাত্র একটা গেল মেয়ে ইন্ডিয়ান আমাদেরকে তাকায় আছে। সো মাত্র আসলাম, এখানে এক ভাই আসার কথা, ওই যে অলরেডি চলে আসছে। এই যে সে ভাই কারণ আসছে। আপনি আমার ব্লগে চলে আসছেন। কি অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম। একদম ভাই। এই হচ্ছে সেই প্যানভিলপ পার্ক, এবং এখানে যেই মানে ক্যাথেড্রালটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে এসেনশিয়াল ক্যাথেড্রাল। এটা খ্রিস্টানদের বানানো চার্চ, একটা খ্রিস্টানদের চার্চ। 1920 সালে সম্ভবত তৈরি করা হয়েছে, এবং এটার বিষয়ে বিস্তারিত বলবো না ওই সাইডে গিয়ে। এবং দেখা যায় কি পরিমাণে আসলে কৈতর কৈতর কবুতর। খাওয়ানো যায়। আমার পাশে যেই কি বলে এটাকে, ক্যাথেড্রালটা দেখতে পাচ্ছেন, সেটার নাম হচ্ছে এসেনশিয়াল ক্যাথেড্রাল। এটা 1920 সালের দিকে নির্মাণ করা হয়েছে, এবং এটা পুরোটা আসলে কাঠ দিয়ে তৈরি করা। আপনারা জানেন কিনা জানি না, আলমাতিতে নর্মালি আপনার 1920 সালের পরের দিক থেকে 1940 সালের দিকে প্রচুর পরিমাণে ভূমিকম্প হইতো, কিন্তু এখনো পর্যন্ত এই ক্যাথেড্রালটা দেখলে পুরো নতুনের মতো মনে হয়, পুরো কালারিং আসলে সবকিছু। তো সবকিছু মিলে জোস একটা ক্যাথেড্রাল। এটাকে আসলে খ্রিস্টানদের উপচার্য বলা হয়, মানে খ্রিস্টানদের চার্চ। তো পুরোটা কাঠ দিয়ে তৈরি করা, মানে এটা ধরতে পারেন যে আলমাতির মধ্যে একটা ঐতিহ্যপূর্ণ যদি কোনো একটা নিদর্শন প্লেস থাকে, তার মধ্যে একটা হতে পারে এটা। ওই যে ছোট বিএমডব্লিউ কার। আমাদের ভিডিওর মাঝখানে একটা ইন্ডিয়ান ভাই পেয়ে গেলাম। ভাই আপনার নাম কি? সৌরভ। সৌরভ ভাই, আপনি ওই যে কোথা থেকে? তাশকেন্ট থেকে আসছে, উজবেকিস্তান থেকে এখানে। মানে ভাই লাইফে এমন ভাবে টাকা কামানো উচিত, খালি ভাইয়ের মতো খালি ঘোরা ঘোরা ঘোরা। ভাই Very true. say hi to my YouTube audience. Hi, YouTube of what's your name? Shakib Sawal. Shakib. My name is Shakib. My YouTube channel is Shakib Sawal. Shakib Swal. Yeah, follow everyone. Follow him. Makes good content. আপনাদের সামনে যে পার্কের কথা বললাম, এটা হচ্ছে প্যানভিলপ পার্ক। এটা হচ্ছে আপনার ওই যে অলরেডি ওইখানে ফটোশ্যুট চলতেছে বা ভিডিও শ্যুট, এবং যারা মারা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তাদের আসলে স্মৃতিটাকে রক্ষা করার জন্য আসলে এই স্মৃতিটা বানানো। এই যে এটা একটা সম্মানজনক একটা সূচনা দেওয়া এই টাইপের। আর এটা হচ্ছে মেন গেট। আমরা আসলে এই গেটের ভিতর দিয়ে না আসে আমরা ওদিক দিয়ে আসছিলাম। সো এই হলো অবস্থা। এবং ওই গেটের বাইরে আপনার এই কি বলে, যুদ্ধ করার সময় যত প্রকারের ট্যাঙ্ক ব্যবহার করতে হতো, তাদের একটা নমুনা আসলে বাইরে রাখানো হয়েছে, ভিডিওতে দিয়ে দিব না। আরও এখানে আছে পুলিশ বক্স। রমজান শেষ, এখন যত ইচ্ছা তত খাবার দাবার হবে। এখানে আইসক্রিম নিতেছি। ইয়েস, ওয়াও, চমৎকার ভাই। আর এই মুহূর্তে আসছি গ্রিন বাজারে। আপনারা যারা গ্রিন বাজার নাম জানেন, আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম, আলমাতির মধ্যে সব থেকে পুরাতন বাজার বলা হয় গ্রিন বাজারকে। ওয়ান কাইন্ড অফ ধরতে গেলে গুলিস্তানের মার্কেটের মতো। এখানে মানে কি বলে এটাকে, চশমা দেখতে আসলাম, কিন্তু চশমা আসলে কোনোটাই পছন্দ হইতেছে না। এটা এখানে উনি বলতেছে খারস, ঠিক আছে। এটা নিয়ে নিয়ে এটা চমৎকার ভালো আছে, অনেকগুলো আছে এগুলোর মধ্যে, কিন্তু এটা মোটামুটি ভালো লাগছে। ফাইনালি এটা নিলাম। মোটামুটি খারাপ না ভাইয়া, মোটামুটি চয়েস করে দিছি, খারাপ হবে না ইনশাআল্লাহ। আমার খারাপ যদি কেউ যদি বলে তাহলে কিন্তু আপনার দোষ। না না, চয়েস করে দিছি ইনশাআল্লাহ। কেউ যদি ভাই আমার ভিডিওটা দেখবেন, কেউ যদি খারাপ বলেন তাহলে ভাইয়ের দোষ, আমি ভাইয়ের টাকা নিয়ে নেবো সব। এটা নিচে হলো 5000 টাকা, যেটা বাংলাদেশি টাকায় আপনার 1250 টাকার মতো আসে। এখানে চা নিলাম, দুধ চা। ভাই খাবে রং চা।
এটা হচ্ছে 500 টেঙ্গে, যেটা বাংলাদেশি টাকা 125 টাকা, আর যেটা দুধ চা এটা হলো 300 টেঙ্গে, যেটা 75 টাকা বাংলাদেশি টাকায়। 75 টাকা পড়ছে, 300 টেঙ্গি এটার দাম পড়ছে। হ্যাঁ 75 টাকা পড়ছে বাংলাদেশি টাকা, কিন্তু এটা যদি বাংলাদেশে বিক্রি করতো তাহলে মাথা মতো ফাটাই দিবে। এটা পড়ছে 500 টেঙ্গি, এটা পড়ছে আপনার 125 টাকা। 125 টাকা। এটা তো আবার আদা ছাড়া ভাই চা। ছাড়া চার কোনো স্বাদই নাই, মনে করেন দোকান মনে করেন 1 মিনিটে শেষ, মনে করেন 500 টাকা সময়। দেন আমার চা, দেন আমার দুধ চা। এটা হচ্ছে গ্রিন বাজারের পাশেই। কালকে খুব দুর্দান্ত ভাবে অনুষ্ঠান হবে এই জায়গা। আরে শব্দ রে। এখানে আজকে হলো সরকারি, আজকে ঈদের দিন হলে কি হবে, সরকারি কিন্তু ছুটি না, যার কারণে অনুষ্ঠানটা কালকে থেকে টোটাল 4 দিন ছুটি, এবং কালকে থেকে অনুষ্ঠানটা শুরু। এখন ভাবতেছি এদিক থেকে আরবাটি স্ট্রিটের দিকে যাই। এদিকে আরবাটি স্ট্রিটে যাচ্ছিলাম, তখন রাস্তায় ফুল দেখলাম, ভাবছিলাম আর্টিফিশিয়াল ভাই, পরে দেখি না অরিজিনাল। এগুলো এক একটা বাকেটের প্রায় আপনার 20,000 টেঙ্গে, 30,000 টেঙ্গে, বাংলাদেশি টাকায় প্রায় 6 থেকে 7,000 টাকা হবে। এই হচ্ছে আরবাটি স্ট্রিট। সো এখনো রাতের জমজমাট হয় নাই, সম্ভবত আজকে অফিস আসলে সবকিছু খোলা, তো কালকে থেকে মানে রাত থেকে পুরো জমজমাট হবে। হচ্ছে বিভিন্ন দোকান, মেলা টেলা, ছোটো ছোটো সুপার শপ টাইপের মতো ছোটো দোকান, জুয়েলারি, বাংলাদেশি মেলার মতো। এখানে মাত্র শুরু হয়েছে, কালকে রাত্রে আসলে মানে ধুমধারাক্কা হবে, ওইখানে ফাংশন হবে। যদি পারি তো কালকে রাত্রে আসবো, আর নয়তো না। আই থিঙ্ক এখানে রাত্রে গান বাজানো হবে একটু পরেই, বাকি বাজানটা দিলেই। সূর্য অস্ত যায় যা অবস্থা, সর্বোচ্চ 10 মিনিট। বললাম সব কিছু মিলে রমজান শেষ। রমজান শেষ, এখন সব হারামিগিরি আরম্ভ করে দিতে। ভাই যখনই কোনো উল্টা পাল্টা মেয়ে দেখে, তখন ভাই কি জানি বলেন, সব আইএমএ জাহেলিয়ার যুগে পড়ে গেছে, IMA নামে মুসলিম কামে সব নাফরমান। সো বিষয় রয়েছে এরকম, এদের কাছে এগুলো সব নর্মাল। তবে এরা কিন্তু আবার দেখবেন ম্যাক্সিমাম মানুষ রোজাও রাখে। সো এই হলো পরিস্থিতি। সব কিছুই আসলে ঠিক আছে মুসলিম, কিন্তু আপনার এদের মধ্যে যে রাশিয়ান, সোভিয়েত ইউনিয়ন এককালীন থাকাকালীন যে রাশিয়ান যে কালচারটা, ওয়েস্টার্ন যে কালচারটা, এটা আসলে তাদের মধ্যে আসলে রক্তে মিশে গেছে, কিছু করার নাই। আমার সাথে ছবি তুলতে আসতেছে। ওকে, সেদিন কক্তব্যে গেছি, আমার সাথে ছবি তুলছে, আজকে ওইখানে আসলাম, আজকে আমার সাথে ছবি তুললে। ওদের কাছে আমরা ফরেনারের মতো হয়ে গেছি। সন্ধ্যা ঘনা আসতেছে, আর এদিকে পুরা নিউ ইয়র্কের মতো লাগে না ভাই, টাইম স্কোয়ারের মতো লাগে। এলো অবস্থা। অলরেডি বলতে না বলতে লাইট দেওয়া শুরু হয়ে গেছে, এবং যত রাত হবে এটা আরো শত সুন্দর লাগবে। আমি খালি ওয়েট করতেছি ভাই, সময় পাস করতেছি এই জায়গা খালি মানুষজন দেখার জন্য। এখান থেকে হলো শুরু হয়েছে আরবাটি স্ট্রিট। কালকে ভালো পরিমাণ একটা মানে ই হবে, কি বলে, এনজয় হবে এবং অনুষ্ঠান হবে। ওই হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে যে পার্কে আসলে ভিডিও করছিলাম, এখন সেই পার্কে যাব। হোটেল কাজাকস্তানের পাশেই, আবায়া মেট্রো স্ট্যান্ডের পাশেই। পার্কের এখানে প্রায় কাছাকাছি চলে আসছে। এটা হচ্ছে আপনার কি বলে, কাস্পিয়ান ইউনিভার্সিটি, আর ঠিক তার অপোজিটে রয়েছে হোটেল কাজাকস্তান। ফাইনালি সেই পার্কের সামনে আসলাম। আমরা হ্যাপি নিউ ইয়ার একটা ভিডিও বানাইছিলাম এই পার্কের সামনে, মানে এই পার্কের ভিতরে। ওয়াও, পাতাগুলো কত সুন্দর লাগতেছে দেখছেন, লাইট মারার কারণে। পাতা কিন্তু নাই ভাই, সব ডালপালা। সব প্রত্যেকটা জায়গায় আসলে ডেকোরেশন হচ্ছে। তো বিষয় হচ্ছে কালকে হলো মেল অনুষ্ঠান এদেরকে, তো আজকে সব জায়গায় ডেকোরেশন করতেছে। প্রচন্ড রকম একটা পার্টি হবে ভাই, দেখতেছেন ভাই? হ্যাঁ, ওয়াও, সব কিছু ডেকোরেশন করতেছে। ওই যে সেই করতে হবে, আপনারা তো দেখছেন মনে হয় এর আগের ভিডিওতে। সো এইখানে নাচ গান ভাই, কালকে ভালো পরিমাণ একটা ফাংশন হবে। ভিডিওটা আমি আজকে এই জায়গায় শেষ করে দেবো, কারণ ওইটা যেন টুইস্ট করে রাখবো, আমার আরেকটা ভিডিও হয়ে যাবে। আর এইদিকে যে দোকানগুলো দেখতে পারতেছেন, এই যে পাশে দোকান আছে, এগুলো হচ্ছে মানে বসবে। ওই যে পিছনে আরো দোকান আছে, এখানে আরো ডেকোরেশন হবে। তো সবকিছু মিলে হচ্ছে আজকে ঈদের দিন, ঠিক আছে, আজকে সবকিছু ছুটিমুটি ছিল। তবে এদের মেন অনুষ্ঠান হয় ঈদের পরের দিন, তো এই কারণে আজকে তেমন কোনোই নেই। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই জায়গায় ভিডিওটা শেষ করে দিই। কালকে যদি এখানে আসি, অবশ্যই আসবো, মিস করবো না তো, ঈদটাকে এনজয় করতে হবে না।
দেন সুন্দর করে আপনাদের সকল কিছু একটা দেখাবো না, যে না বিদেশের মাটি তো আসলে আনন্দ করা সম্ভব যদি আপনি পারফেক্ট প্লেস এবং পারফেক্ট মানুষ পান এবং পারফেক্ট মন মানসিকতা থাকে, এই আর কি। প্রবাসী মানে যে অ্যাব্রোডে থাকা মানে যে মানে জাস্ট ঈদের দিন ঘুমাবেন, সেটা এরকম না। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।